বাঁকুড়ার সোনামুখীতে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। বিধায়কের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলে সোনামুখীর নফরডাঙ্গা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। একই সঙ্গে বিধায়কের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও তোলা হয়। আগামীকাল আমাদের এমএলএ দিবাকর ঘরামি কাল মিথ্যে অপপ্রচার দিয়ে আমাদের ছেলের প্রতি মিথ্যে মামলা দিয়ে আমাদের পুরো হিন্দু মুসলিম রাইট লাগিয়ে দিয়েছে। এর আগেও দিবাকর ঘরামি গিয়েছিল, তার জন্যে ও আমাদের প্রতিনিধি, আমাদের ভোট নিয়ে জিতেছে। আমাদের সাধারণ মানুষের কাছে কি ওর কাছে কোনো প্রশ্ন জানাটা কি আমাদের অপরাধ? আমরা জানতে চেয়েছিলাম যে এত 4.5 বছর হয়ে গেল দেখা পায়নি গো, এই 4.5 বছরে এসে কোন উন্নয়ন করেছে সে প্রশ্নগুলো ওর কাছে দাবি করছে। আমাদের কি উন্নয়ন করেছো? 4.5 বছরে কি উন্নয়ন করেছো তুমি, যে আজকে হঠাৎ মনে করলে একটা হুইল চেয়ার নে? দিবাকর ঘরামি বাবু জানে একটা হুইল চেয়ারও তো ওর নিজের ইনকাম আছে। ওই হুইল চেয়ার 5,000 টাকা দিয়ে উনি জানে যে আমি 10,000 টাকা পাবো। দিবাকর ঘরামি বাবু তো ওই চেয়ার নিয়ে ওর নিজের বাপের পকেট থেকে দিচ্ছে না গো, ও সরকার নিয়েই দিচ্ছে। তাহলে ওইটা ও জানে যে আমি ওখানে 10,000 টাকা পাবো, 5,000 টাকা হুইল চেয়ার নিয়ে 10,000 টাকা পাবো। সে চেয়ার নিয়ে হিন্দু মুসলিম রাইড লাগিয়ে দিয়ে এসছে আমাদের এইখানে। আমাদের মহেশপুর বুথে হিন্দু মুসলিম কেমন একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের ভাই বন্ধু বলে সবাই থাকি। সেই জায়গাটাতে জানে যে এইখানে বিজেপির কোনো একটা ভোটও নাই তো, সেই হিসাবে ও চাইছে যে এখানে একটা দাঙ্গা না করলে আমরা এখানে কিছুটি খাতা খুলতে পারবো না। সেই জন্য ও নানা রকম ষড়যন্ত্র করে আমাদের এইখানে মিথ্যা অপপ্রচার দিয়ে মামলা ঝুলিয়ে হিন্দু মুসলিমের রাইট লাগিয়ে দিল। সূত্রের খবর, গত সোমবার মহেশপুর বুথ এলাকায় এক অসুস্থ প্রবীণ গ্রামবাসীকে হুইল চেয়ার দিতে যান বিধায়ক। সেখান থেকে ফেরার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, বিধায়ককে গালিগালাজ করা হয় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এরপর এই ঘটনায় 5 জনের বিরুদ্ধে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক। স্থানীয় বাসিন্দারা জানান, গত 5 বছরে বিধায়কের কাছ থেকে কোনো উন্নয়নমূলক কাজ পাননি। বিষয়টিতে রাজনীতির রং লাগতে বেশি সময় লাগেনি। আপনারা আজকে এই যে রাস্তা অবরোধ করছেন নফরডাঙ্গায়, কেন, কি অভিযোগ? আমাদের অপরাধের একটাই উদ্দেশ্য, 5 বছর এমএলএ কোনো আমাদের ওখানে উন্নয়ন করেন নাই। আগামীকাল উনি আমাদের গ্রামে গিয়েছিলেন একটা হুইল চেয়ার দিতে, একটা মহেশপুরে একটা বৃদ্ধ লোককে দিতে গিয়েছিল। ওনাকে আমরা গাড়ি আটকা করি, ওনাকে আমরা জিজ্ঞেস করি যে আমাদের গ্রামে আমাদের এলাকায় তুমি 5 বছর বিধায়ক রয়েছো, তো তোমার কোনো উন্নয়ন আমরা পাইনি, আজ হঠাৎ তুমি আমাদের গ্রামে কি উপলক্ষে এলে? তো এই নিয়ে একটা মানে কথা বলার একটা ইয়ে। আর একটা তারপরে উনি এসে চৌমাথায় এসে পথ অবরোধ করে দিয়ে একটা আমাদের উপর হিন্দু মুসলিমের একটা বিভেদ লাগায়। আর আমাদের 5 জনের নামে একটা মিথ্যা কেস দেয়। তারই আজ আমরা এখানে এসে পথ অবরোধ করেছি। আর আমাদের কেস যতক্ষণ ওঠানো হচ্ছে আমরা এই পথ অবরোধ এগিয়ে নিয়ে যাবো আর চালিয়ে যাবো। বলুন, বিধায়ক কি এলাকায় অশান্তি পাকান? হিন্দু মুসলিমের একটা রাইট লাগানোর চেষ্টা করছেন উনি। আর কিছুদিন আগে আমাদের গ্রামে একটা বাউড়িপাড়ায় একটা আগুন ধরে যায়। তো ওইটা নিয়ে উনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে একটা হিন্দু মুসলিমের একটা রাইট লাগানোর চক্রান্ত তৈরি করে ওইখান থেকে উনি হিন্দু মুসলিমদের আমরা যে ভাই ভাই তার একটা বিভেদ লাগানোর চেষ্টা করছে। এরই জন্য আমরা এখানে পথ অবরোধ করেছি। এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল জেলা সভাপতি জানান, বিধায়ককে নির্বাচিত করা হয়েছিল মানুষের কাজ করার জন্য। অতএব আজ মানুষ বঞ্চিত। 4.5 বছর অতিক্রান্ত প্রায় সোনামুখীর কোনায় কোনায় বিধায়কের কোনো ছবি দেখতে পারেনি, তাই মানুষ ঘেরাও করেছিল। মহেশপুরের সাধারণ মানুষ কাজের দাবি জানিয়েছেন। আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ। সেই মহেশপুর বুথে আজকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা দাবি যে বিধায়ক দাঙ্গা লাগানোর জন্যই ওই গ্রামে গিয়েছিলেন। দেখুন, প্রথম বিষয় হচ্ছে বিধায়ক ভাই সাহেবকে নির্বাচিত করা হয়েছিল বিধায়ক হিসাবে মানুষের কাজ করার জন্য। অতএব আজ মানুষ বঞ্চিত।
4.5 বছর অতিক্রান্ত প্রায়, সোনামুখীর কোনায় কোনায় বিধায়ক সাহেবের কোনো ছবি দেখতে পাইনি। তাই মানুষ কাল ঘেরাও করেছিল। ঘেরাও করে মানুষ কি করেছে তা প্রকাশ্যে ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ কাজের দাবি জানিয়েছে, মহেশপুরের সাধারণ মানুষ কাজের দাবি তুলেছে। ওখান থেকে বেরিয়ে এসেই পথ অবরোধ করে কি বলছেন না, মুসলিমরা ঘেরাও করেছে, জিহাদিরা ঘেরাও করেছে, আতঙ্কবাদীরা ঘেরাও করেছে। মানুষ ছেড়ে কথা বলবে? ভোটে জিতেছো এলাকার কাজ করার জন্য, আর তুমি সেই মানুষদেরকে আতঙ্কবাদী বলবে, কাউকে এসআইআর এর নোটিশ ধরাবে, কাউকে বিতাড়িত করার চেষ্টা করবে। এই ঘেরাও চলছে, এই ঘেরাও চলবে। উন্নয়ন হয়নি, উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস, উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব উন্নয়ন যারা হাত ধরে হয়েছে, আগামী দিন বিশ্বাস আস্থা তার প্রতিই থাকবে। আর যারা আস্থা কে বিসর্জন দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে এবং চলবে। বিধায়ক বলছেন যে ঘটনাকে উল্টো পথে চালিত করার জন্যই তৃণমূল আজকে গ্রামবাসীদের দিয়ে এই বিক্ষোভ করিয়েছে। উল্টো পথটা উনি তৈরি করেছেন। 4.5 বছর ধরে উন্নয়ন করতে পারেননি, এটা উল্টো পথ। আজকে তৃণমূল কংগ্রেসের উপর উল্টো পথ বর্তালে হবে না। উন্নয়ন করতে পারেনি, এবার বিদায় নিন। আর বিদায় তো নিতে আপনাকে হবে, বিদায় নেওয়ার আগে ঘন্টা তো আমরা বাজাবোই। গতকাল মহেশপুরে দেখলাম সোনামুখীর বিধায়ক আক্রান্ত হলেন, ছাতনার ইনপুরে সেখানে সত্যনারায়ণ মুখার্জি তিনি আক্রান্ত হলেন। এই যে বারবার আক্রান্ত হওয়া, এটা কি বিধানসভার আগে তৃণমূলের নতুন কৌশল? এরা পশ্চিম বাংলা জুড়ে যতজন বিধায়ক টিকেছে তারা পশ্চিম বাংলা জুড়ে উন্নয়ন করেনি। আজ পথশ্রীর কাজ কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে স্বাস্থ্যসাথীর কার্ড কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে লক্ষ্মী ভান্ডারের টাকা কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবাস যোজনার বাড়ি কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কে আটকাচ্ছে? বিজেপি নরেন্দ্র মোদী সরকার। 100 দিনের কাজের টাকা কে আটকাচ্ছে? বিজেপির নরেন্দ্র মোদী সরকার। এর জন্য তো বিধায়ক নির্বাচিত করা হয়নি। বাড়ির টাকা আটকাবে, 100 দিনের কাজের টাকা আটকাবে, আর বাড়ির টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এলাকায় গিয়ে তুমি এলাকার মানুষকে ভুল বোঝাতে গেলে এলাকার মানুষ কোনো জায়গাতেই ছেড়ে কথা বলবে না। অন্যদিকে বিধায়ক দিবাকর ঘরামি বলেন, একজন অসুস্থ বৃদ্ধকে হুইল চেয়ার দিয়েছিলাম, এতে দাঙ্গা লাগানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও দাবি করেন তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় অশান্তি সৃষ্টি করছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুখীতে বিজেপি ও তৃণমূলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী তারা অভিযোগ করছে, গতকাল আমি মহেশপুরে যে হুইল চেয়ারটি দিয়েছি, আমি নাকি ওখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে গেছি। একটা হুইল চেয়ার, একটা 75 ঊর্ধ্ব বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাকে একটি হুইল চেয়ার দেয়াতে যদি দাঙ্গা লাগানো হয়, এর থেকে খারাপ কিছু হতে পারে না। এই তৃণমূলের দুষ্কৃতীরা, উনি বহুদিন থেকে অসুস্থ, আমি খবর পাইনি আগে, তাহলে অনেক আগেই দিতাম। এই তৃণমূলের দুষ্কৃতীরা তারা চায় গরিব মুসলিম সমাজের মানুষ যাতে কোনো সরকারি সুযোগ সুবিধা না পায়। যত সরকারি সুযোগ সুবিধা এই দুষ্কৃতীদের হাত ধরে আসবে, আর এরা তা লুটপাট করবে। এরা সেটা লুটপাট করে নিজেরা নিজেদের সম্পত্তি বাড়াবে, সারাদিন ঘুরে বেড়াবে, ফুর্তি করবে, আনন্দ করবে, কোনো গরিব মুসলমান যাতে না পায় তার জন্য এরা কালকে প্রতিবাদ করেছে। এরা ভয় পেয়েছে যে মুসলিম সমাজের মানুষ বুঝে গেছে বিজেপি সাম্প্রদায়িক দল নয়, বিজেপি সবাইকে নিয়ে চলে, সবার উপকার করে, বিজেপি সবার পাশে থাকে। তাই এই প্রায় 5 বছর হতে গেল আমি কোনো হিন্দু মুসলমান দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, কোনো জাতি দেখিনি। আমি দেখেছি যে আমার সোনামুখী বিধানসভা এলাকার যত গরিব মানুষ, যারা অসহায়, আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার। তাই এই তৃণমূলের ছিটকে চোরগুলো, এদের খুব গাত্রদাহ হয়েছে, কারণ এরা বুঝতে পেরেছে যে মুসলিম সমাজেরও ভোট তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই এদের যত মিথ্যে নাটক, তাই এদের কালকে গাত্রদাহ হয়েছে, চিৎকার করেছে, ঝামেলা করেছে। কিন্তু ওই এলাকার মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি কি সাম্প্রদায়িক, না বিজেপি সবাইকে নিয়ে চলতে চায়।